মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যুবসাথীর রেজিস্টারের দিনক্ষণ, আর সেই মতোই শুরু হয়ে গেল আজ সকাল থেকেই রেজিস্টারের কাজ। সকাল থেকে যেই ছবিটা দেখা যাচ্ছে, সেই চিত্রতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভিড় জমেছে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার এবং কৃষি দপ্তরের রেজিস্টারের খাতায়, এবং মানুষ কিন্তু লাইন দাঁড়াতে শুরু করেছে এই প্রকল্পের আওতায় আসায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু সাফল্য পেতে চলেছে, এবং তার যে স্বপ্ন সেটা সম্পূর্ণভাবে একেবারেই কিন্তু মানুষের দুয়ারে পৌঁছাতে চলেছে, সেটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী এবং লক্ষ্মীর ভান্ডার থেকে বিভিন্ন প্রকল্প ঘোষণার পর থেকেই বিরোধীরা বিভিন্ন রকম কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকে কিন্তু নানান রাজনৈতিক তরজা শুরু হয়েছিল গোটা রাজ্যে। তবে শেষমেশ সকালে এই যে ক্যাম্প, অর্থাৎ রেজিস্টার ক্যাম্প দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ডোমকল মহকুমা এলাকায়, ডোমকল মিউনিসিপ্যালিটি, ডোমকল ব্লক, জলঙ্গি ব্লক এবং অন্যান্য ব্লকে, সেই চিত্র কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন সাধারণত যুবক যুবতীদের জন্য, তা কিন্তু তারা গ্রহণ করছে, আর গ্রহণ করছে বলেই কিন্তু সকাল থেকে তারা আসতে শুরু করেছে। এবং পর্যাপ্ত পরিমাণে যেভাবে লাইন দাঁড়ানো যায় এবং কোনো রকম যেন বিশৃঙ্খলা না তৈরি হয়, সেই দিকটাও লক্ষ্য রাখছেন এসডিপিও শুভঙ্কর বালা আইএএস। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন যারা এই আয়তায় আসছেন তাদের দিকে, কিভাবে তারা খোঁজ খবর রাখছে, তারা পৌঁছে দিচ্ছেন তাদের ইনফরমেশন, এবং কোনো রকম ফর্ম ফিল-আপে যেন কেউ টাকা না নেয় সেটাও খতিয়ে দেখছেন তারা। আর এই প্রসঙ্গে কি বললেন এসডিপিও শুভঙ্কর বালা আইএএস, কি বললেন তৃণমূল নেতৃত্ব, যুব নেতা এবং টাউনের নেতা, শুনে নেব তাদের বক্তব্য। দমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মানবিক মুখ, তাই তার ডাকে সাড়া দিবে মানুষ, এটা স্বাভাবিক। আর বিরোধীদের কুৎসারটা চিরদিনকার অভ্যাস, বাস্তবে তো কিছু করেনি। আর যে কিছু না করে তাকে এটা অভ্যাস করে রাখতে হবে, কারণ আমাদের সরকার মানবিক সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন যুবসাথী, কৃষি দপ্তর লিখে যুবসাথী যারা 21 বছর থেকে 41 বছর বয়স মাধ্যমিক পাস করেছে, তাদেরকে আজকে রেজিস্ট্রেশন হবে আজ থেকে 26 তারিখ পর্যন্ত। যারা এই কেসটা করছে তাদেরকে আমরা বলবো এপ্রিল মাসে যেন তাদের সন্তানের অ্যাকাউন্টটা চেক করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা বা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিলেও ছোট করা যাবে, কারণ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, এমন একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সরকার, আমাদের দল, বিশেষ করে যারা যুব ছেলে মেয়ে, যারা বেকার। দেখুন, মাধ্যমিক পাশ করা মানে তো সে সার্ভিস চাকরি পাবে না। অনেকে আছে, প্রচুর ছেলে মেয়ে আছে মাধ্যমিক পাশ করে হয়তো পড়াশোনা করেনি, হয়তো বেকার ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য বিশেষ করে এই প্রকল্পটা আবেদন আসতে শুরু হয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর বাংলা এর অন্তর্গত আমাদের 3টে মূল যে স্কিম, যুবসাথী, ভূমিহীন ক্ষেত মজুরদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এবং যারা আরএলআই স্কিমে রয়েছে ইরিগেশনে তাদের জন্য ফি ওয়েভার, এই 3টি স্কিমের রেজিস্ট্রেশন এবং তার ফর্ম কালেকশন। এছাড়াও কন্যাশ্রী, আমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে ভাতা বৃদ্ধি করা হয়েছে, সেটারও যদি যারা নতুন আসতে চাইছেন তাদের ফর্ম নেওয়া এবং ফর্ম সংগ্রহ করা, এই কাজটি চলছে।